আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট। আমরা অলরেডি এখানে পজিশন নিয়েছি, এটা হচ্ছে আপনার 4576 থেকে। সো কনফার্মেশনের সহিত আমরা এখানে সেল নিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে আপনার 4550। অলরেডি 150 পিপস প্রফিট রানিং চলতেছে। হোপফুলি মার্কেট আমাদের টার্গেট হিট করবে। আমরা বড় টাইম ফ্রেমে এখনও বড় কোনো মুভমেন্টের কোনো কনফার্মেশন পাই নাই, যেমন 4 আওয়ার কিংবা ডেইলি চার্ট থেকে মার্কেট উপরে যাবে এমন কোনো ক্যান্ডেলস্টিক বা কনফার্মেশন বা টেকনিক্যালি কোনো কনফার্মেশন পাই নাই। আমরা মূলত 30 মিনিট চার্ট থেকে ক্যান্ডেলস্টিক টেকনিক্যালি কনফার্মেশন দিলেও সেলে আমরা সেল পজিশনে আসি। এবং আপনারা জানেন যে অলরেডি মার্কেট একটা বেয়ারিশ মুডে আছে। যদিও আপনার ডেইলি চার্টে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা বুলিশ মার্কেট, মানে একটা কারেকশন পারপাস নিচে নামতেছে, বাট মার্কেট স্ট্রং একটা আফটার মার্কেট। এটা ডেইলি চার্টের দিকে তাকালে আপনারা দেখবেন। বাট লোয়ার টাইম ফ্রেমে আমরা বর্তমানে মার্কেটে সেলিং প্রেশার দেখতে পাচ্ছি, এবং এটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে অনেক ডাউন হয়েছে, অ্যান্ড দেন এখান থেকে একটা কারেকশনে গেছে, এবং এখন আশা করছি মার্কেট, আমরা যে সেল পজিশন নিয়েছি মার্কেট এখানে আসবে, অ্যান্ড দেন পরবর্তী কোনো কনফার্মেশন যদি এদিক থেকে বুলিশ কনফার্মেশন পাই, এটা আমরা কনফার্মেশনটা মূলত 30 মিনিট থেকেই নিয়েছি। সো এদিক থেকে যদি কোনো কনফার্মেশন পাই অ্যাগেন বাই নিতে পারি, বাট স্টিল আমরা এখনও সেল মোডে আছে এবং আমাদের টার্গেট এখানেই আছে। সো এটা আরও নিচেও নামতে পারে কিংবা এই লোগুলো ব্রেক করতে পারে, সেটা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন টেকনিক্যালি যদি পাই। এছাড়া আমরা মার্কেটে এখন পর্যন্ত সেলের দিকে মার্কেটকে আশা করছি। এই হচ্ছে এই মুহূর্তে গোল্ডের 30 মিনিট বা 1 আওয়ার চার্ট অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।